টেকনিক্যালি ডাবিং এফেক্টস মেনলি তখন স্টুডিওতে ওই কটাই হতো। মিউজিক হলে মিউজিকটা ট্রান্সফার করে, সেই মিউজিক ট্রান্সফার করে দিয়েছিলাম। মিক্সিংটা উনি করেছিলেন মঙ্গেশ দেশাইয়ের কাছে, ঠিক আছে। আর ডাবিং থেকে এফেক্ট সমস্ত কিছু কিন্তু আমরাই তৈরি করেছি, মানে আমাদের এবং সন্দীপ রায়, তার মিস্টার পূর্ণেন্দু সেন, এই যারা যারা সঙ্গে আছেন আর কি, সুব্রত রায়, এরা সবাই মিলে এফেক্টস দিয়ে এফেক্টসটা তৈরি করা হয়েছিল। আর তখন মোনো কনসেপ্টেই এফেক্টসটা হতো, অর্থাৎ ফুটস্টেপস, সবাই চারজনে একসঙ্গে দাঁড়িয়ে গেল, চারটে লোক হাঁটছে, এক একজন এক একটা ক্যারেক্টারের ফুটস্টেপ নেবে বলে সেইভাবে তাদের জুতো অনুযায়ী তারা করলেন, সেই ফুটস্টেপ তারা দিল। আরেকটা মাইক্রোফোন দেয়া হলো, হয়তো সেখানে এফেক্টসের কাগজ ছেঁড়া আছে বা গ্লাস রাখছে বা ওই জাতীয় কিছু। তারপরে আরেকটা ইয়েতে, যেহেতু এটা ডাবিংয়ের মতনই করতাম আমরা, ডাবিংয়ে যেরকম রক অ্যান্ড রোলেতে এক একটা ট্র্যাকে এক একটা আর্টিস্ট হতো, সেরকম আমরা বিভিন্ন ট্র্যাকে করতাম, করে নিয়ে একটা ট্র্যাকে ট্রান্সফার করে দিতাম। তো এইভাবে আমরা এফেক্টস সমস্ত ডিটেল এফেক্টস ইনক্লুডিং অ্যাম্বিয়েন্স ট্রান্সফার করে দেওয়া, কারণ তখন তো ট্রান্সফার করে ট্র্যাক বানাতে হতো, ট্রান্সফার করে 35 ট্র্যাক তৈরি ম্যাগনেটিক ট্র্যাকে ওটা প্লেস করা হতো, লে করা হতো, সেটা এডিটার করতেন, আমরা ট্রান্সফার করে দিতাম। হ্যাঁ, এবং তার যে ইউনিফর্মিটি থাকবে, যে একটা একটা পাখির লেভেল, তার পরের সিন ঝিঝির লেভেল, এবার তার লেভেলটা মানে অ্যাজিউম করে নেওয়া হতো এই লেভেল আলটিমেটলি থিয়েটারে থাকবে, সুতরাং এরকম রাখো আর কি। নাহলে প্রচুর কাঁই কাঁই করে পাখি দিয়ে দিলে তো হবে না, যাতে রি রেকর্ডিংয়ের সময় অসুবিধা না হয়। তো এই এই জিনিসটা করতাম, করে ঘরে বাইরের মেজর কাজ, মানে রেকর্ডিংয়ের সমস্ত রকম কাজই করা হয়েছে। তারপরে